মর্নিং উত্তরণ ফ্যামিলি, আজকে হচ্ছে সানডে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি উঠে গেছি, মানে কিছুক্ষণ না, প্রায় মানে অনেকটা আগে উঠে গেছি, লাইক আধ ঘন্টা আগে। তো ম্যাডাম এখন উঠলেন, তো উঠে এখন বাথরুমে গেছে, ফ্রেশ হচ্ছে। তার মাঝখানে আমি চাটা করে নিয়েছি, তো এবার চা খাওয়া হবে। এই হচ্ছে একদম ধোয়া ওঠা সকালের চা। জাস্ট দেখে নাও, পুরো কুয়াশা হয়ে আছে একদম দূর দূরান্ত। মানে এই সাইডে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা পর্যন্ত দেখা যাচ্ছে না, একদম পুরো হোয়াইট। জাস্ট এখন সূর্যি মামা আসছে। তো কালকেই আমাদের বাজার দোকান করাই ছিল, শুধু দই যেটুকুনি আছে ওটা সাফিসিয়েন্ট নয়, তাই ওকে বললাম যাও একটুখানি দই নিয়ে আসো। তো ও গেল এখন একটু দই নিয়ে আসতে। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি। তো সকালবেলা থেকে আজকে ক্যামেরার সামনে সেরকমভাবে আসতে পারিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে, মানে রবিবারের সকাল মানে হচ্ছে কাজের দিন, সারা সপ্তাহের কাজগুলো জমে থাকে। তাও টুকটাক ও মাঝে মাঝে নাইট অফ থাকলে করে রাখে, খুব একটাও নেই, কিন্তু সকালবেলা অ্যাটলিস্ট ব্রেকফাস্ট বানানো আর রান্না করা এটা তো থাকবেই। আর আজকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলুর সবজি আর তার সাথে হচ্ছে দোসা। তো আজকে বললো যে আজকে একটুখানি দোসা খাওয়ার মানে মন করছে, তো সেই কারণে দোসা করছি। আর তার সাথে হচ্ছে আলুর সবজি, যেরকমভাবে আর কি মশলা দোসা আমরা আর কি বাইরে কিনে খাই, তো বাড়িতে আর কি সবজিটা আলাদা করা হয় আর তার সাথে দোসাটা আলাদা করে, মানে এইভাবে আর কি আজকে ব্রেকফাস্টটা করছি। আর তার সাথে আজকে লাঞ্চেরও খুবই সিমিলার, মানে খুবই বেশি কিছু করব না। তো ও বললো যে আজকে ওর দই চিকেন খাওয়ার খুব ইচ্ছা, আমারও ইচ্ছা আছে, কারণ দই চিকেনটা সত্যি কথা বলতে আমারও খুব পছন্দের। তাই আজকে হচ্ছে দই চিকেন করব আর তার সাথে হচ্ছে ভাত করব। গত কয়েকদিন ধরেই ব্যাঙ্গালোরের ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, পুরো আকাশে মেঘ ভর্তি। যেহেতু তামিলনাড়ুর যে নিম্নচাপের ক্রিয়েট হয়েছে আর কি ওখানে, তো সেটার কারণে পুরো এফেক্ট। এখন জানি না তোমরা বুঝতে পারবে কিনা, বাইরে যদি দেখো পুরো সাদা, পুরো হোয়াইট হয়ে আছে, মানে দূরে তাকালে পুরো কুয়াশা এরকমই মনে হবে। আমি ওকে বলছিলাম যে আমরা লাস্ট ইয়ারে এই টাইমে উঠে গেছিলাম, তোমরা উটির ব্লগ যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। উটিতে গিয়ে এরকম আমরা ওয়েদার পেয়েছিলাম ওখানে, মানে আনফর্চুনেটলি উটিতে গিয়ে আমরা বৃষ্টি পেয়েছিলাম ডিসেম্বর মান্থে। প্রচণ্ড মানে আর কি প্রবলেম হচ্ছিল, কারণ আমরা অনেকগুলো জায়গা আর কি ঘুরে উঠতে পারিনি বিকজ অফ এই ওয়েদার। তারই সাথে আমাদের প্রায় 3-4টে ফানি ভিডিও অলরেডি শর্টস আপলোড হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। আর তারই সাথে কেমন লাগছে ফানি ভিডিওসগুলো একটু তোমাদের কাছ থেকে আমাদের মানে আর কি ফিডব্যাক দরকার। তো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের ফানি ভিডিওসগুলো কেমন লাগছে আর কি কি চাও তোমরা। গতকাল রাতেই এই ইডলি দোসা ব্যাটার বাড়ির সামনের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আমার মতো যারা ইডলি দোসার এই ব্যাটার বানাতে জানে না তাদের জন্য আর কি খুবই ইজি, শুধু ব্যাটারটা কিনে নিয়ে এসে একটুখানি ওতে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দোসাটাকে বানিয়ে নাও অথবা ইডলিটাকে বানিয়ে নাও। তো আমাদের ব্রেকফাস্ট এখন রেডি, রোস্টেড দোসা, তার সাথে হচ্ছে সবজি। আর ও তো খেতে খুব ভালোবাসে রোস্টেড দোসা, দেখতেই পাচ্ছ। তো চলো দই চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দই চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি 500 চিকেন মিডিয়াম পিস করা, তার সাথে নিয়েছি হচ্ছে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, এখানে আছে প্রায় ছোট যে প্যাকেট হয় দইয়ের, সেই দইয়ের প্যাকেট ফ্যাটানো। আর গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, নিয়েছি হচ্ছে গিয়ে এলাচ, তার সাথে হচ্ছে দারচিনির একটা স্টিক, লাগবে এখানে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তার সাথে নিয়েছি কাঁচা মরিচ মানে আমাদের গ্রিন চিলি পেস্ট, তার সাথে হচ্ছে গিয়ে রসুন বাটা। তো এই লাগছে, এর সাথে লাগছে হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর তারই সাথে আমি ইউজ করব সাদা তেল, আর তার সাথে থাকবে ঘি। তো এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম পেস্ট করা পেঁয়াজ, তারপরে নিলাম 1.5 টেবিল স্পুন
রসুন বাটা, তার সাথে যে গ্রিন চিলি পেস্টটা করে রেখেছিলাম সেটা, আর প্রায় 150 গ্রাম মতো ফ্যাটানো দই দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার একটুখানি আমি এতে তেল নিয়ে নেব, তো আমি মোটামুটি 4 টেবিল স্পুন সাদা তেল মিক্স করে নিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে চিকেনগুলোকে সমস্ত উপকরণগুলোর সাথে মাখিয়ে নেব এবং হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বড় স্পুনের ঘি আর তার সাথে সাদা তেল, দুটোই আমি ইউজ করছি। তেল গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, মানে হচ্ছে তেজপাতা, এলাচ আর দারচিনি। ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা ভালো মতো ম্যারিনেটেড হয়ে গেছে। এবার একে একে চিকেনগুলোকে এই ঘিতে ছেড়ে দেব। মশলাগুলো যখনই একটু ভালো ফ্লেভার ছাড়া স্টার্ট করবে তখন এবার ভালো করে চিকেনগুলোকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই চিকেন কষানোর সময় কোনো রকম জল পড়বে না যতক্ষণ না চিকেনটা ভালো মতো ফ্রাই হচ্ছে। নেক্সট আমি যে গ্রেভিটা ছিল ম্যারিনেটেড সেটা পুরোটা দিয়ে নিয়েছি। এতে কোনো রকম জল আমি অ্যাড অন করিনি, কারণ চিকেনের নিজস্ব একটা জল আছে, তারপরে এতে দই আছে, তো দই থেকেও জল বেরোবে। এবার লাস্টে যখন পুরোপুরি জলটা শুকিয়ে এসেছে, যতটা তোমাদের ঝোল লাগবে সেই অনুযায়ী গরম জল মিশিয়ে নেবে। দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিয়ে নিলাম চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর যেহেতু ভাতে খাবো সেই জন্য আমি একটু ঝোলঝোলি রেখেছি। এই ঝোলটাও একটু মরে যাবে, তোমরা চাইলে এটাকে একটুখানি মাখো মাখো করতে পারো, রুটির সাথে খেতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে নিলাম 3-4 মিনিটের জন্য। এবার দেখতে পাচ্ছ পুরো যে মানে অয়েলটা আছে বা ঘিটা আছে ওটা পুরোপুরি ছেড়ে গেছে, আমাদের গ্রেভিটা পুরোপুরি কুক হয়ে গেছে। এই সময়ে আমি দিয়ে নিচ্ছি কসুরি মেথি ভালো করে ক্রাশ করে। এবার ভালো করে খুন্তি দিয়ে আবারও আমি মিক্স করে নেব। তারপরে ফ্লেভারটাকে লক করার জন্য আবারও ঢাকা দিয়ে নিলাম। এবার একবার ঢাকা সরিয়ে নুনটাকে মানে স্বাদ অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে এবার আমাদের চিকেন নামিয়ে নেব। তো দই চিকেন আমাদের রেডি। ফাইনালি রান্নাবাড়ি সব কমপ্লিট হলো। আজকে ভীষণই প্রোডাক্টিভ একটা ডে, মানে সকাল থেকে এতগুলো কাজ আজকে হয়েছে, তারই সাথে দুটো ফানি শর্টসও আমাদের শ্যুট করা হয়ে গেল, রান্না হয়ে গেল, ঘরের কাজ, জামা কাপড় ধোয়া, মানে প্রচুর প্রোডাক্টিভ গেল আজকে দিনটা। তো এখন এই জাস্ট রান্না কমপ্লিট করলাম, এবার স্নানটা করে নেবো। আর তার সাথে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বাইরে। এখন তো বাইরে এই যে দেখতে পাচ্ছ রোদ্দুর উঠে আছে এখন বাইরে, তো আপাতত মেঘও আছে রোদ্দুরও আছে, বাট অনেকটা ক্লিয়ার। যেরকম সকালবেলা ভীষণই গ্লুমি লাগছিল, আর মেনলি না ওয়েদার যদি এরকম ডাল থাকে দেখবে কোনোভাবেই মানে মানুষ আর কি ওই এনার্জিটা পায় না। একটু সূর্যের আলো থাকবে তবে না মানুষ একটু এনার্জি পাবে। তো চলো যাই এখন স্নানটা সেরে নিই, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। আজকে ওর নাইট শিফট স্টার্ট হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি যাতে ও একটুখানি খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে পারে। গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি। তো এখন প্রায় 6টা বাজতে চলেছে, আর এই জাস্ট একটু আগে ভিডিও এডিট করে আমি উঠলাম। ও তো ঘুমোচ্ছিল, যেহেতু জানোই ওর আজকে থেকে নাইট স্টার্ট হচ্ছে। তো আমি এই জাস্ট এখন চাটা করবো একটু। আর তারই সাথে দেখছিলেই আজকে বিকেল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল আকাশ, বাট এখন পুরো আকাশ পরিষ্কার। আমার মনেই হচ্ছিল, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তখন মনে হলো যে হয়তো মেঘ কেটে যাবে আর এবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে একেবারে। কারণ শুনেছি যে অলরেডি এইবারের শীত প্রচণ্ড পরিমাণে হবে আর কি ব্যাঙ্গালোরে, ইভেন পুরো ইন্ডিয়াতে এবার খুব ভালোভাবে ঠান্ডা পড়বে। জানি না মানে কলকাতার অবস্থা কী, বাট এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোরে প্রচণ্ড ঠান্ডা। এই যে বাইরে আকাশ পুরো পরিষ্কার, সব জামা কাপড় বা ঘরে নিয়ে গিয়ে মেলে দেওয়া হয়েছিল, আবার এসে আমি মেলে রেখেছি বাইরে যাতে একটু হাওয়াতে আর কি তাড়াতাড়ি সব শুকিয়ে যায়। কিন্তু এই বৃষ্টি হলে এই যে এই বন্ধুগুলো খুব ভালো থাকে আর কি, একদম সবুজ তরতাজা হয়ে থাকে।
আমাদের মানে প্রত্যেকটা গাছ বন্ধু একদম ফ্রেশ হয়ে আছে বৃষ্টির জল পেয়ে। আর একজন এই যে এখনো ঘুমোচ্ছে, জাস্ট একটু আগে তুলেছি। তো চলে এসেছি রান্নাঘরে বানিয়ে নেওয়ার জন্য চা। কারণ হচ্ছে দিনের শুরুটা আর শেষ এই দুটোই আমার আর ওর চা ছাড়া মানে আর কি খালি খালি লাগে, তাই চাটা মাস্ট। আর অনেকটা সন্দেহ হয়ে গেছে, এবার ও বেরিয়ে যাবে অফিসে, তাই চাটা নিয়ে এক চোট গল্প একটা লাস্ট মোমেন্টের জন্য করে নিতে আমরা বসে যাই। এরকমই অফিস যাওয়ার আগের মুহূর্তটা। আর দেখতেই পাচ্ছ এই যে কর্তামশাই এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। তো এই জাস্ট বেরিয়ে গেল, কারণ একটু সানডেতে ট্রাফিকটা বেশি হয়, তো সেই কারণে তাড়াতাড়ি না বেরোলেও আবার ট্রাফিক পায়। স্পেশালি হেব্বালের সাইডটাতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক হয়। তো মোটামুটি এখন বাজে 6:45, ও মোটামুটি 7:30 এরকম তো লেগেই যায় পৌঁছতে। আর আমাদের চুলের অবস্থা খুব খারাপ, মানে শ্যাম্পু করেছিলাম, তারপরে মানে স্নান টান করে খেয়ে দে আর কি ভিডিও এডিটিং করতে করতে এতটাই টাইম চলে গেল আজকে যে মানে চুল একটু আঁচড়ানোর সময়টাও পাইনি। তখন আগে সন্ধেটা নিয়ে নিই, তারপরে চুল ফুল আঁচড়াবো। আর অনেকদিন ধরে আজকে নেল পলিশ পরা হয়নি, দেখতে পাচ্ছ নখের অবস্থা পুরো চ্যাপড হয়ে গেছে নখগুলো সমস্ত। এখন নেল পলিশ করবো, আরও অনেক টুকটাক কাজ আছে সেগুলো করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই সন্ধে আরতির সাথেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তার সাথে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই ব্লগটা এইটুখানি, ততক্ষণের জন্য